এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। চা খাওয়া কমপ্লিট, চলে এসছি ব্রেকফাস্ট বানাতে প্রভাসের জন্য। প্রভাস যাবে অফিস, দুদিন যেতে পারেনি, ভীষণ শরীর খারাপ ছিল, তো আজকে যাবে। তাই একটু লাইটভাবে কিছু বানিয়ে দিচ্ছি, সমস্ত সবজি দিয়ে। ভাবছি ভাতটা যেহেতু সহজেই মানে ডাইজেস্ট হয়ে যাবে, ওই রাইস দিয়েই কিছু একটু বানিয়ে দিচ্ছি। এটা এটা হচ্ছে, আমরা বলি ঝিঙে। এক একটা জায়গায় এক এক রকম নামে ডাকে, মানে নামে বলে, ডাকে বলছি, নামে বলে আর কি। তো এখানে বলে, দামনজরিতে বলে জনি, মানে উড়িষ্যায় বলে জনি এটাকে। এটা দিয়ে আজকে আমি একটা শুক্তো বানাবো। এটাকে আগে কেটে নিই, ছোট ছোট ডুমো ডুমো করে পিস করবো। চোখলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার ঠিক এরকম করে করে কেটে নেবো ডুমো ডুমো করে। কড়াই, এর মধ্যে কিন্তু আমরা তেল দেবো না, আগে দিয়ে দেবো এই যে ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আমরা কমিয়ে দেবো। তারপরে সামান্য একটু নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে, যাতে ঝিঙে দিয়ে যে জলটা বেরোবে সেটা যেন একদম বেরিয়ে শুকনো হয়ে থাকে। একটা আমাদের ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাটিতে তুলে রেখে দেবো। চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো দেখো এই বড় বড় সাইজ, সেই জন্য আমি একটু ছোট ছোট করে নিয়েছি। তোমাদের কাছে চিংড়ি মাছটা না থাকলেও এমনি ভেজে তোমরা বানাতে পারো। এবার এটাকে ফ্রাই করে নেব। পাতা, আর এই যে সামান্য একটু আদা বাটা, আর রাঁধুনি আর সর্ষে দিয়ে দেবো। গোটা সর্ষে, কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল হচ্ছে আর কি, পাচ্ছি আমি। তারপরে এটা ঢেলে দেবো এর মধ্যে। খুব সুন্দর স্মেলটা এসছে। এটা খেতে এত ভালো লাগে না, কি বলবো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। যেহেতু লবণ দিয়েছি চিংড়ি মাছে আর ঝিঙেতে, সেহেতু অল্প করে দেব। একটুখানি হলুদ গুঁড়ো, আর সবশেষে দেব ব্যালেন্স করার জন্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবে। তারপরে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে লিডটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার লিডটা উঠিয়ে দেখবো, ঠিক এইরকম রাখবে আর কি। তাহলে আমাদের রেডি হয়ে গেল জনির শুক্তো। এটা কিন্তু গরম ভাতের সাথে রেডি। আর আরেকটা টিপস দিই তোমাদের, যখন তোমরা ঝিঙে কাটবে না, ঝিঙেটা কাটার সময় সামান্য একটুখানি আগে মুখে দিয়ে দেখবে। ঝিঙে কিন্তু তেতো হয়, যেটা আমার ভাগ্যে পড়েছিল, ফেলে দিতে হয়েছে। সেই কারণে আগের থেকে একটু তোমরা দেখে নিলে, তারপরে কেটে নিলে। আমার পটল চিংড়িটা রেডি হয়ে গেছে, দেখো অল্প তেল আর মশলা দিয়ে কি সুন্দর দেখতে হয়েছে। চলো তাহলে যেটুকুনি কাজ আছে কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হবে। স্নান, পুজো, বাচ্চাদের খাওয়ানো সব কমপ্লিট করে নিয়েছি। এবার আমি লাঞ্চ করব। চলো তাহলে আজকের লাঞ্চের ফাইনাল লুকটা তোমাদের দেখি। এই যে ভাতটা আমি গরম করে নিয়েছি। এখানে আছে জনি বা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো,
আলু পটল দিয়ে চিংড়ি মাছ, এখানে আছে ডিম কষা, যেটা নাকি রান্না করা ছিল, খালি গরম করে নিচ্ছি। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করে দিই, আর আমি লাঞ্চটাও করে নিই।